মধু ছিটাইলে না মমুসের ঘরে আপনি আইসে যা গোটায় গ্রামতে মধু ছিটেও তারপর দেখ বসন্তকালের ভোটাগুলো ক্যাং করে দৌড়ি আইসে। আচ্ছা তুমি বলো তো কবে বাড়ি আসবে? মা টাকা দিয়ে আমি পুজো করবে যা। দুনিয়ার এত জায়গা থাকতে পুজো করার জন্য মোটে কি টাকা চাস? যা টাকা নাই। তাহলে আমি কেমন করে পুজো করবে স্যার? দিন দিন তো হলা হওয়া 4 লাখ তো হবু নিয়ে আমরা বছর কা বছর পূজা করছি ফ্রিতে 1 টাকাও লাগে নাই। আমরা বাপ মার কাছে টাকাও চাই নাই পূজা ঘুরির জন্য। তোর নাহান বয়স যখন মোট ছিল না তোর চেহারা খালে খালে গ্রামের কোনো চেহারা বাদ যায় নাই, সব চেহারা গুলোকে চুষি খাসু। পূজার সময় যে আমার কালেকশন হয় ওই কালেকশনে 1 বছর চলে যায়। আর ইনে পুজো করতে টাকা লাগে। একটা ইশারাতে চেহারার ঘর লাইন দিছিল মোট 500। চেংড়ি কেলে আমার টাকার অভাব পড়েই নাই। চেহারা গুলো ছিল মোর হাতের মুঠোত। আর তুই মোর নাম ডুবাবু তোকে বেডি করে মোক সরম লাগে। মধু ছিটাইলে না মমুসের ঘরে আপনি আইসে যা গোটায় গ্রামতে মধু ছিটেও তারপর দেখ বসন্তকালের ভোটাগুলো ক্যাং করে দৌড়ি আইসে। দেখ বেটি তোর আমি ডেমো দাং শিখবু ভাল করি। এ রাহুল কি করে এ মা কিরে রাহুল তোর বৌদিটাকে ভুলি গেছিস? বৌদি তুমি কি কোন তোমাকে ভোলা যায়? বৌদি দাদা কোটে? তোর দাদা ওই পূজার সময় গেছে দিল্লি, এমন খবর নাই। আচ্ছা বৌদি তোমার পূজা ঘুরবে যাইবেন না? ভাই কত কেমন করি আমার পূজা ঘুরি যাই, মা বেটি থেকে নাই টাকা। বৌদি তোমার চিন্তা করেন না, তোমার খালি হ্যাঁ কোন বান্দা হাজির। আরে ভাই তোর কথা আমি ফেলের পাং। বৌদি তোমার মুখ এত ভালোবাসেন মুই জানোই না। কালকে তোমার 8টার সময় রেডি হয়ে থাকবেন, মুই 4 টাকা নিয়ে এনে তোমাকে পিক আপ করবে আসিছেন। দেখছিস পূজা হতে টাকা লাগে, কাল তখনই রেডি হোস। বসন্তকালের ভোটা কাল হইবে মাঠান। बात तो सही है दौड़ना तो पड़ता है।